এখানে জুলাই যোদ্ধা মানে অযোদ্ধা এই সমস্ত বলে যদি ফেভার হইতে হয়, তাহলে তো শেখ হাসিনা ঠিকই করছে। স্বাধীনতা মুক্তিযুদ্ধের নাম করে যা খুশি তাই করছে, তাহলে সেটাও সঠিক। গতকাল আর কথা বলিনি, তাহারিমা জান্নাত সুরভি, তাকে নিয়ে সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে ব্যাপক তোলপাড়। চাঁদাবাজির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল কয়েকদিন আগে। তারপরে তাকে কারাগারে পাঠানো হয়। এরপরে জামিনের জন্য আদালতে হাজির করা হয়। সেখানে তাকে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে নেওয়ার পর হঠাৎ করে দেখলাম আসিফ নজরুল বললেন যে সুরভির বিষয়টি খোঁজ নিচ্ছি, প্রতিকার পাবেন, সাথে সাথে জামিন হয়ে গেল। কয়েকদিন আগে শায়েস্তাগঞ্জ হবিগঞ্জের থানা জ্বালায় দিছে, এসআই সন্তোষকে পুড়ায় দিছে, এরকম কথা বলে ছাত্রলীগের একজন কর্মীকে বা নেতাকে মুক্তির জন্য চাপ তৈরি করলো মাহাদি। তারপরে ছেড়ে দেওয়া হলো তাকে। তারপর যখন কি খবর প্রকাশ হলো, তখন তাকে গ্রেপ্তার করা হলো। পরের দিন আবার তাকে বিষয়টি দেখছি স্বরাষ্ট্র উপদেষ্টা বলল, পরের দিন জামিন দিয়ে দিল। তো এই যে সুরভির জামিন, গ্রেপ্তার, মাহাদির গ্রেপ্তার এবং জামিনের এই ঘটনাগুলো প্রমাণ করে যে আমাদের আইন, আদালত, পুলিশ কেউ নিরপেক্ষ না। অর্থাৎ সরকারের আঙুলের ইশারায় তারা চলে। যেই ধারা 15 বছর আমরা দেখলাম একই ধারায় চলছে। কেনই সুরভিকে নিয়ে এরকম একটা নাটক তৈরি করে একটা মহিমান্বিত একটা রূপে তারে আবির্ভূত করা হলো, আমি বুঝলাম না। তার কিছু আচরণ আমি দেখছি 32 নম্বরের সামনে, এত ছোট মুখে বড় বড় গলায় কথা বলা, এইটা এক ধরনের অধ্যত্ব বা বেয়াদবিও বলা যায়। এই আচরণটা পছন্দ হয়নি। আবার অভিযোগ যাচাই বাছাই না করে তাকে গ্রেপ্তার করা, এটাও সঠিক না। আবার যখন কি গ্রেপ্তার করা হয়েছে, সেটা আবার চাপের মুখে তার সমস্ত আইনি প্রক্রিয়া থেকে অব্যাহতি দেওয়াটা, সেটাও সঠিক না। এখানে গন্ডগোলটা কোথায়, গোলমালটা কোথায়? কোন ফারুক টাকা না দেওয়ার কারণে তার রিমান্ডে দিছিল, যেই কথা সুরভি বলছে। নারী হিসাবে তো অবশ্যই তাদের প্রতি একটা সহানুভূতি আছে। তারা ভালো করলে, যেমন তাসনিম জারাকে নিয়ে আমি সত্যি প্রাউড ফিল করি যে একটা নারী, সে প্রতিবাদী মুখ, কিভাবে এনসিপির এইরকম শক্ত অবস্থান ছেড়ে দিয়ে সে চলে আসছে, বলছে যে না, যেখানে নারীর অধিকার নেই, যেই জোট বা যেই দলের মানে কাগজে কলমে বা চিন্তায় চেতনায়, সেখানে আমি থাকবো কেন, চলে আসছে। ভালো, আরো অনেকে আসছে। তো সুরভিকে নিয়েও গর্ব করতে পারতাম, কিন্তু যদি তার আগেই তার সোশ্যাল মিডিয়াতে কিছু মানে আচরণ, উদ্ধত্তপূর্ণ আচরণগুলি না দেখতাম। কিন্তু তার মানে এই না, একটা কথা মনে রাখবেন, আমি অনেকে সমালোচনা করি, কিন্তু কেউ যদি অন্যায়ভাবে ভিকটিম হয়, তার কিন্তু আবার প্রতিবাদ করি। তো সুরভির ব্যাপারটা, টোটাল ঘটনাটাই আসলে দায় দায়িত্বটা কার, কোন ভুলে নাকি সঠিকভাবেই ছিল, চাপে পড়ে করা হলো, এটা তদন্ত করা দরকার। মাহাদির ওই ঘটনাটা কেন গ্রেপ্তার করা হলো ছাত্রলীগের ওই কর্মীকে? বলা হলো যে সে আগে ছাত্রলীগ ছিল, পরে বৈষম্য বিরোধী, তাহলে কেন তাকে অ্যারেস্ট করা হলো? পুলিশের দোষ কিনা? আর যদি সঠিকভাবে অ্যারেস্ট হয়ে থাকে, তাহলে মাহাদি কেন প্রভাব তৈরি করলো? কেন ওই কথা বললো যে থানা জ্বালায় দিছি, এএসআই পুড়াই দিছি, জ্বালায় দিছি? এই কথাগুলি কেন বললো? এই কথাগুলি চাপ তৈরি করে কেন ছাড়লো? কেন পরে গ্রেপ্তার করা হলো? কেন তাকে আবার আদালতে পাঠানোর পর সাথে সাথে জামিন হয়ে গেল? এইগুলি বিদ্যুৎ গতিতে সম্পন্ন হয়। আইন উপদেষ্টা আসিফ নজরুল যেভাবে বলেন যে বিষয়টি দেখছি প্রতিকার পাবে, কই? আবু আলম মাহমুদ শহীদ খানের ক্ষেত্রে তো এটা হলো না, মঞ্জুরুল আলম পান্নার ক্ষেত্রে তো এটা হলো না, তারপরে তারই আইন বিভাগের শিক্ষক কার্জনের ক্ষেত্রে তো এরকম হলো না। দেখছি কই, তারা তো প্রায় 3 মাস জেল খেটে তাদেরকে বেরোতে হলো। তাহলে আপনি একই দেশে 2 আইন চালু করলেন কেন? আপনার তো কে জুলাই যোদ্ধা, কে জুলাই যোদ্ধা না, সেটা দেখার কথা না। আপনার দেখার কথা কোনটা আইন মাফিক হচ্ছে, কোনটা আইন মাফিক হচ্ছে। তার মানে আসলে লম্বা লম্বা কথা আমরা যতই বলি না কেন, ঘুরে ফিরে কিন্তু আমরা ওই একই। আমার কথা হলো জাস্টিসটা প্রতিষ্ঠা করতে হবে, আইনের শাসনটা প্রতিষ্ঠা করতে হবে। এখানে জুলাই যোদ্ধা মানে অযোদ্ধা এই সমস্ত বলে যদি ফেভার হইতে হয়, তাহলে তো শেখ হাসিনা ঠিকই করছে।
স্বাধীনতা মুক্তিযুদ্ধের নাম করে যা খুশি তাই করছে, তাহলে সেটা সঠিক। এখন জুলাই যোদ্ধা নামে যা খুশি অন্যায় হইলেও সেটাই সঠিক, ভাঙচুর করবে, দাঁড়ায় দাঁড়ায় দেখবে, সেটাই সঠিক। এইভাবে দেশ চলতে পারে না। একটা ভয়ঙ্কর অন্ধকারের দিকে আমরা চলে যাচ্ছি। এটা কি টের পাচ্ছেন আপনারা?